যেদিন বাইকটা আমি কিনেছিলাম, সেদিন শোরুম থেকে আনতে হঠাৎ রাস্তার মাঝখানে হ্যান্ডেল লক হয়ে যাচ্ছিল। মানে চলতে অটোমেটিক হ্যান্ডেল লক হয়ে যাচ্ছিল। আর এখন আবার ১ বছর হতে না হতেই বাইকের ক্লাচ প্যাড জ্বলে গেছে। মানে সিরিয়াসলি? কি বস, ভালো তো? সো এই গাইস, আমি সুপ্রিমজি অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট ছেলে ভ্লগস। তো এখন আমি যাচ্ছি আমার মাসির বাড়ি, কারণ মাসির বাড়ির ওখানে একটা বিশাল বড় করে পুজো হয়, শেতলা পুজো। তো এটা অনেক পুরনো আর অনেক বড় পুজো, যেটা আমি প্রত্যেক বছরই যাই। তো এখন সকাল সকাল আমি বেরিয়ে পড়ছি, কারণ একটু লেট করে গেলে অনেক বেশি ওখানে ভিড় হবে, হয়তো যেতে পারবো না, চাপ হবে। তো এখনই আমি বেরোচ্ছি, এখন যাবো মাসির বাড়ি। তো চলো গাইস, বেরোনো যাক। ইয়ে মামু। তো এখানে দেখতেই পাচ্ছ, প্রত্যেক বছর ঠিক এইভাবে এই জায়গায় সবাই মায়ের কাছে দণ্ডি কাটে। আমি সেলফি তুলতে তুলতে পাগল হয়ে গেছি। কেমন এক্সপিরিয়েন্স, কেমন তো? এখন কথা বলতে পারছে না। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাকে। মামু, ও মামু, মামু এদিকে আয়, এই দেখ একটা হাম্পি দে। ভালো করে ভালো করে। মামু দে, মামু। ওই ওই দে। না না, ওটাই খাবো আমি। এটাই খাবে। ওটা বাচ্চারা খায় না, তুই দে। এ এ এ ভাই, এই তো মামু তো আমাকে আইসক্রিম দিল না, তাই চলে গেলাম আমরা সবাই মিলে ফুচকা খেতে। আর এরকম বাটি হাতে দাঁড়িয়ে থাকতে কি সুন্দরটাই না লাগে। বাট কাকুর টক জল একদম ভালো ছিল না। এখন মাসিবাড়ির সামনেটা গিয়ে দাঁড়াবো, কারণ কালী ঠাকুর ঢুকবো। আর এখানে একই সাথে দুটো পুজো হয়, একটা হচ্ছে শেতলা পুজো, একটা হচ্ছে কালী পুজো।
আসল নাচানো হয়ে গেছে আমাদের ছিল আমাদের এটা নাচার জন্য এইটাই যত আসল নাচানো এখন এখানে ফাঁকা হয়েছে বলে একটুখানি বেরিয়েছি কালী ঠাকুর ঢুকলো আর এখানে একসাথে দুটো পুজো হয়, একটা হচ্ছে শীতলা পুজো আর একটা হচ্ছে কালী পুজো। তাহলে তোদের এরিয়াটা গামলার মতন কিন্তু না বেশি বলবো না, আমার অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকেছে আর বলবো না। প্রচুর ভিড় ছিল ভাই, আজকে পা রাখার জায়গা ছিল না, এত ভিড় এখানে। এ জিও জিও মামু কি লাগছে তোকে? জোকার লাগছে জোকার। এটা কে? তুই? কোনো কাজ ছিল না তাই এইভাবে ল্যাদ খেয়ে পড়েছিলাম, আর হঠাৎ সার্ভিস সেন্টার থেকে ফোন করে বললো তোমার বাইক ঠিক হয়ে গেছে। 8.5 লক্ষ টাকার গাড়ি প্রথম দিন শোরুম থেকে আনতে না আনতেই চালাতে চালাতে হ্যান্ডেল লক হয়ে যাচ্ছিল, তারপর আবার মিটার বন্ধ হয়ে যাচ্ছিল, মাঝখানে বাইকটা 2 থেকে 3 বার সার্ভিসও করানো হয়ে গেল, বালের বেনেলি। এখন আবার গাড়ির ক্লাচ প্যাড জ্বলে গেছে। মোটামুটি 32,000 টাকার গল্প আছে। তো এখন আমি র্যাপিডো করে সোজা চলে যাচ্ছি বেনেলি সার্ভিস সেন্টারে। তো বেসিক্যালি আমার বাইকের হচ্ছে ক্লাচটা পুরোপুরি চলে গেছিলো, তো এটা এখন এখন রেডি করে রেখেছে। 31,901 টাকা পাড়া। সালা ये दुख का खत्म नहीं होता बे। তো আমি তোমাদের কোনোদিনও বলবো না 8.5 লাখ টাকা দিয়ে এই বালের গাড়িটা তোমরা কেনো, অন্য কোনো কোম্পানির অ্যাডভেঞ্চার বাইক কেনো, বাট এটা কিনো না, বালের বেনেলি। তোমাদেরকে এখন একটা মজার ইনসিডেন্ট আমি শেয়ার করতে চলেছি। তো আমি বাড়িতে থাকি বেসিক্যালি, আমি আমার রুম থেকে অত বেশি বেরাই না, ঠিক আছে। এবার আমার বাবা মাকে দেখো, এখন গেছে বাবা মা বাড়িতে। এবার আমি জাস্ট একটু বাইরে গেছিলাম, বাইরে গিয়ে আবার ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে এসে চুপচাপ আমি আমার বেডে শুয়ে আছি, নর্মালি একটু কাজ করছিলাম, কয়েকটা ভিডিওস ডাউনলোড করছিলাম রোস্টিংয়ের জন্য। এখন সিচুয়েশন কি হয়েছে জানো? সিচুয়েশন হয়েছে এটাই, বাবা মা গেছে মা বাড়ি আর আমাকে তালা দিয়ে গেছে, বাইরে গেটের বাইরে থেকে তালা নয়, আমার রুমের বাইরে থেকে চাবি লক করে গেছে, মানে আমি এই রুমে এখন বন্দি। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আমার, এখানে ছিটকিনি খোলা, ঠিক আছে, ওকে। বলো এবার 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 তোমরাই বলো। তো এখন আমি মাকে ফোন করব। হ্যালো হ্যালো, আমাকে লক করে দিয়ে চলে গেছো? আরে ভগবান, তোরে একটু ঘরে নাকি? দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে, কাকিমা আছে, চাবি দিয়ে গেছো কাকিমাদের? না, কাকে তো চাবি দিয়ে আসি নাই। দাঁড়ান, আমার বাড়ি যাইতে হবে। হায় ভগবান, কাকিমা ভগবান, খোলা আছে গেট? এখানে গেট খোলা, তালার উপরে চাবি রাখা, এটা কি ওখানে চাবি? ডবল প্যাচের তালা চাবি, তাই না? হ্যাঁ ওইটা না, আরে একটা সিঙ্গেল চাবি আছে দেখ। সিঙ্গেল চাবি, ওটা ঢোকানো ওই দরজার এখানে। খুলে দে, ঘুরি দাও তো। ঘোরা বাঁদিকে ঘুরতে হয়। বাদিকে? হ্যাঁ বাঁদিকে দেখ, খুলে যায়, এবার খোল। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়া